टेन 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 टारा चलती है क्या नौ से बारह खिलाऊंगी तुझे इडली डोसा मेरे बटुआ में है पैसा आहा चोपा बड़ी मुश्किल बाबा बड़ी मुश्किल गोरे गोरे मुखर पे काले काले तिल तो नहीं काले काले चश्मा আছে চলো সঙ্গে থাকো আজকে ভিডিওতে অনেক কিছু বলার আছে প্রদীপকে নিয়ে কথা আছে সীমাকে নিয়ে কথা আছে আমার অবশ্যই ওয়ান এন্ড অনলি চোপাকে নিয়ে কথা চোপা বিনা জিয়া যায় না আজকে ভিডিওটা চোপার ভিডিওটা অনেক লেটে আসছে আজকে অনেক কিছু হয়েছে আমরা সবাই জানি প্রচুর কিছু হয়েছে সত্যি অবাক লাগলো এতদিন পর প্রদীপের মনে হলো সৌমালি কেন রুমালি কেন সৌমালিকে রুমালি বলে ডাকা হয় এতদিন পরে মনে হলো সীমা প্রদীপের থেকে বয়সে অনেক বড় কিন্তু সীমার সাথেও প্রদীপকে নিয়ে অনেক কিছু বলা হয় সত্যি অবাক লাগলো তো এইগুলি না হঠাৎ করে প্রদীপের কি হলো আর সত্যি কি প্রদীপ আর সীমার মধ্যে কোনো কিছু হয়েছে কি মনে হচ্ছে আপনাদের হয়েছে কিছু মনে হয় প্রদীপ আর সীমা কখনো কোনো রকম মানে খারাপ ব্যবহার হতে পারে দুজনের মধ্যে বা কোনো রকম দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে না মনে হয় আমার কিন্তু মনে হচ্ছে না তারপর প্রদীপের সাডেন চেঞ্জ না আমার দাড়ি রেখেছি ঠান্ডার দিনে আমি দাড়ি রাখতে ভালোবাসছি তো আমি অনেকটা বড় হয়েছি অনেকটা আমার ম্যাচুরিটি আছে আমি যেটা আগেও বলেছি 38-39 ইয়ার্স ওল্ডের মানুষ ম্যাচিওর তো হবেই তো তাহলে আমার দাড়ি নিয়ে এত কথার কি আছে তারপর কম্পেয়ার করলো ওই নতুন মুভিটার সাথে হিরোর সাথে তো এই প্রদীপটাকে একটু অচেনা বলেই মনে হচ্ছে তাই না আসছি প্রথম চোপার পার্টটা বলে নিই তারপর নিশ্চয়ই আমরা বলবো বাকি প্রদীপের ব্যাপারটা বাড়ি মুশকিল হ্যাঁ বাড়ি মুশকিল চোপার ভিডিও শুরু হলো সকালবেলা শুরু হলে দেখতেই পারো সকালবেলার মুখ চোখ অন্যরকম থাকে ঘুম থেকে উঠেছে ব্রাশ করেছে মাথাটা আসছে বোঝা গেছে ফুল গাছ দেখানো হয়েছে বোঝা গেছে তারপর মার কাছে এসেছে চা বিস্কুট খেয়েছে পুরোটাই সকালবেলা যখন ভিডিও করে মানে উঠেই তখন পরিষ্কার বোঝা যায় চোপা এখন সকালবেলা উঠে ভিডিওটা করছে ওখানে লুকোনোর কিছু ব্যাপার থাকে না তারপর সবজি টবজি কিনছে মাকে ডাইরেক্ট বলে দিল সবজি তুমি কিনছো তোমার হাজবেন্ডের জন্য মানে পাপা কি খাবে না খাবে কারণ মা যে সবজিগুলি কিনবে এর থেকে কিছুটা পোর্শন চোপা নিজের বাড়িতে নিয়ে যাবে এটা চোপা ভালো করে জানে তাই চোপা বললো তোমার হাজবেন্ডের জন্য কিনছো তো চোপা অল্প কিছু কিনবে তো চোপার এত কিছু কেনার দরকার নেই ভালো গুড 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 কারণ চোপা এখন একটু হিসাব করতে শিখে গেছে চোপা নিজের বাড়িতে রান্না করে এখানে রান্না করছে এই বাড়িটা চোপার নিজের বাড়ি না এই বাড়িটা চোপার গেস্ট তাই এখানে চোপার বৌদি রান্না করছে এবং চোপাকে রিকোয়েস্ট করছে চোপা যেন ভোলা মাছে খায় কিন্তু ও খেতে চাইছে না কারণ বলছে ভোলা মাছে কাটাওয়ালা মাছ চোপা ভালোবাসে না এটা আমরা সবসময় জানি যার জীবনটা কাটা হয়ে রইল তার কাটাযুক্ত মাছ ভালো লাগে না যার জীবনে সুগন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে না তাই সেই সুগন্ধ লাগাতে ভালোবাসে সত্যি অনেক পরিশ্রম তাকে করতে হচ্ছে জীবনে শুধুমাত্র চলার জন্য রান্না বান্না সবই বৌদি করলো আলু ফুলকপি ভাজা কি মাছ তরকারি সবকিছু বৌদি রান্না করলো চোপা তো এখানে গেস্ট চোপা খালি গাছ দেখানো আর বিড়াল দেখানো দিন চলে গেল চোপার ওই গাছ বিড়াল আর কি ব্র্যান্ড প্রমোশন আসবে কি আসবে না শুধু ওইগুলি বলতে বলতে দিন চলে যায় চোপা চাইলে কিন্তু সারাদিনে এখানে বসে ব্র্যান্ড প্রমোশনের ভিডিওগুলি আরামসে করতে পারে কারণ এখানে তো কোনো কাজ নেই হ্যাঁ ব্লগিং আর কদ্দূর করে ওই একটুখানি গাছ একটুখানি মাঠের মধ্যে বাচ্চাগুলি খেলছে এই গাছগুলি এইভাবে হবে এই ঠাকুরের এখানে গাছ আর নাহলে বিড়াল ব্যাস হয়ে গেল তারপরে বললো হাসনাবাদ যাবে দাদা নেই তারপর হাসনাবাদে গেল কারণ কিছু জিনিস ওর কিনতে লাগবে তো কি কিনলো গেছিরে ওর ওই বাড়িতেও বলেছিল ওই বাড়ির জন্য একটা ব্ল্যাঙ্কেট দরকার আছে একটা ব্ল্যাঙ্কেট ওইখানে নিয়ে গেছে এখানে ব্ল্যাঙ্কেট লাগবে ব্ল্যাঙ্কেট কিনলো আমি বুঝলাম না ওরা ব্ল্যাঙ্কেটগুলি এখান থেকে কেন কিনলো আমি দেখলাম প্রিয়াও ব্ল্যাঙ্কেট কিনেছে তো সেটা ওই হাট থেকে কিনেছে ভালো ব্ল্যাঙ্কেটগুলি একটু দামি হলো কিন্তু খুব মানে গরম হয় এবং খুব আরামদায়ক হয় যেমন প্রিয়াও এরকম 700-800 টাকা এরকম ব্ল্যাঙ্কেটগুলি কিনলো কিন্তু মোটা ব্র্যান্ডেড ব্ল্যাঙ্কেটগুলি বেশি দাম তো না প্রচন্ড গরম যে কেন বলছি কারণ চোপাও দেখলাম চোপার বৌদিও দুজনই খুব শীত কাতুরে কাঁপছে আসার পরে তখন ওর মা বলছে দুটো সোয়েটার পরে দুটো সোয়েটার পরে ফেলো দুপুরবেলাও শীতে কাঁপছিল তো ওরা ঠান্ডাটাতে মারাত্মক ওরা কাবু হয়ে যায় সেখানে দাঁড়িয়ে এই ব্ল্যাঙ্কেট আমি খারাপ বলছি না তবে আরেকটু মোটা ব্র্যান্ডেডগুলি একটু বেশি দেখতে পাতলা হলো মোটা ব্র্যান্ডেড ব্ল্যাঙ্কেটগুলি একটু গরমটা বেশি থাকে তো চোপার মা আবার চোপার মেজমাসির জন্য ব্ল্যাঙ্কেট কিনলো মেজমাসির জন্য সোয়েটার কিনলো মেজমাসি যথেষ্ট
উনি কেয়ার করেন। তারপর দেখলাম তারপরে চোপা নিজের জন্য চুড়ি কিনলো, চোপার মা ওর বৌদির জন্য চুড়ি কিনে দিল। চোপা আজকাল বৌদিকে বা মাকে খুব একটা বেশি জিনিস দেয় বলে মনে হয় না, যদিও ফুল গাছের টপগুলি বলেছে কিছু এই বাড়িতে থাকবে কিছু ওই বাড়িতে থাকবে, বাকি আদার যেরকম বাকি জিনিসগুলি চোপা নিজেরটাই নিজে এখন কেনে, নিজে ওকে কেউ দেয় না, ও কার থেকে নেয় না। নিজের জন্য ব্ল্যাঙ্কেটটা কিনেছে, কারণ এই ঘরে ব্ল্যাঙ্কেট নেই, আর এই ঘরে ব্ল্যাঙ্কেট আছে কিন্তু ওর আরেকটা ব্ল্যাঙ্কেট লাগবে, আগেই বলছিল। আর বৌদির জন্য চুড়ি ওর মা কিনেছে, হ্যাঁ, ওর জন্য চুড়িও নিজে কিনেছে। তারপরে ওর মার জন্য যেটা মানে সোয়েটার একটা নিল মেজো মাসির জন্য, মেজো মাসিকে ওর মা প্রচণ্ড লাইক করে, কারণ সবাইকে সোয়েটার দিচ্ছে, শাশুড়ি সবাইকে, আর দিল, এখন বোনকেও দিল। আর এদিকে চোপা এবার চশমাটা পরার পরেই মনে হচ্ছে যে চশমাটা কি মানে পিসিমা লাগছে না ঠাম্মা লাগছে না কি লাগছে, ওর খুব টেনশন হচ্ছে চশমাটা পরার পর দেখতে কেমন লাগছে। আমি তো এমনি গোলুমলু, मैं तो गोलू मोटू हूँ दुबले पिया, सासू क्या खाकर इन्हें पैदा किया, सासू क्या खाकर इनको पैदा किया, मैं तो गोलू मोटू हूँ मैं दुबले पिया। ठीक है, ওর পিয়া তো দুজনই দুবলে, তাই না চোপা, দুজনই দুবলে। হ্যাঁ, তো চশমাটা পরার পর কেমন লাগছে? চশমাটা পরা ভালোই লাগছে, একটা বেশ একটু ম্যাচিওর লাগছে, যেরকম হাটে হাটে গেলে পর তো ম্যাচিউরিটি থাকে না। জুতো দে জুতো দে জুতো দে জুতো দে, জুতো দে মানে কি? জুতো দেওয়ার জন্য বলছো? জুতো দে কথাটা একটু শুনতে অড লাগছে, শি ইজ এ ব্লগার, জুতো দে জুতো দে জুতো দে বলছে। তারপর যেখানেই আছে কসমেটিক্স দোকানে গেছে, সেখানে কে সাজছে বিয়ে বাড়ি যাবে সেটাও ক্যামেরা দেখিয়ে দিল। এটা লজ্জাজনক ব্যাপার, তার ওর সেন্স নেই। যখন ও হাটে বাজারে বাইরে কোথাও যায় ওর একটা ফুর্তি, তোমরা বলবে আনন্দ না, আনন্দ না, ও একটা ফুর্তি বেরিয়ে আসলো, তাই না? মনে বেরিয়েছে, তখন কিন্তু ম্যাচুরিটি একদমই থাকে না, মনেই হয় না যে ও একটা বাচ্চার মা, হ্যান ত্যান। তুই বলবে, তোমরা বলবে বয়সটা কি, বয়সটা না, বাইরে বেরোলে একটু রিজার্ভ থাকতে হয়, সেটুকুন সেই সেন্স। বাইরে গেলেই একটা ফাত্রামি লুক থাকে না, ফাত্রামি, আমরা বলি না এই ফাত্রামি করিস না, মানে হালকা ভারেক্কি মানুষের হালকা ফাজলামি। ওর বৌদিকে দেখো তো এরকম করে না, ওর বৌদি করতে বয়সে বড় না, ইনফ্যাক্ট ওর যে খুঁড়তুতো বোনটাও কতটা সাব্যস্ত কথাবার্তা বলে, সেখানে ও একটা দেখা একদম একদম হালকা স্বভাব যেটা সে দেখিয়ে দেয়। তারপর ও এবং ওর মাও তো কথা কম বলেন, ওর মাও কথা কম বলে, কিন্তু জানি না ওর নেচারটা ও কিরকম ঘর থেকে পেলো। তো ঠাম্মি একটু রাজাজি করে, কিন্তু ও একটু একদমই অন্যরকম। বাড়িতে আসার পর ওইখান থেকে বাইরের থেকে তোরা যাবে যখন বেরোবে, ঘুগনি খেয়ে আসবেই, ঘুগনি খেয়ে আসলো, ঘুগনি খেয়ে আসার পর কিন্তু দাদা আসলো, দাদা আবার সমস্যা, মানে সিঙ্গারা নিয়ে এসেছে, সিঙ্গারাটা খেলো, আর পাশের লোকদের সাথে একটু আড্ডা ফাড্ডা মারবে, জানা কথা। ওই বাড়িতে কখনোই চোপা রাতের খাওয়া কি হয় দেখায় না, কিছু করে দেখায় না। এখানে কিন্তু রাতের খাওয়া আজকেও মোটামুটি মা যে রান্নাঘরে গেছে, রাতের খাওয়া এখানে মানে দেখাতে কিন্তু অসুবিধা হয় না, নিজের ফেটে রাতের খাওয়াটা দেখাতে চায় না, সকালের খাওয়াটা দেখাতে পারে না, রাতের খাওয়াটা দেখাতে পারে না, মাঝখানে রান্না বান্না কাটাকুটিটা দেখায়, মাঝখানটা থাকে, রাতেরটা থাকে না। এটা নিয়ে আমি তখনও বলেছি, আজকে বলেছি, এবং ওর বাবাও মিথ্যে কথা বলেছে যে মেয়ে আমার কিছুই খায় না। আর চোপার যে একান্ত আপন বৌদি, সে ঘরের বাইরের থেকে যাওয়ার সময়ও কাজ করে যায়, ঘরেতে আসার পরও কাজ করে যায়। চোপা এবার নিজেকে কম্পেয়ার করে দেখুক যে চোপা শ্বশুর বাড়িতে 5টা বছর কি কাজটা করেছে। যতটুকুন কাজ ওর বৌদি করছে ততটুকুন কাজ কখনো তুমি করেছো? আমার তো মনে হয় না। করলে তুমি কয় কোটা চালে কজনের ভাত হয় জানতে, করলে তুমি জানতে কড়াইতে তেল দিলে পরে কাঁচা লঙ্কা ফুটে উঠবে কি না উঠবে, করলে জানতে পারতে একটুখানি কাটা বেছে মাছ কি করে খেতে হয়, গোলাপের কাটা, তারপরে গোলাপকে এত ভালোবাসো, মাছে কাটা আছে বলে মাছ খাবে না? কাটা দেখে ভয় পাও? জীবনটা কণ্টকময় করে ফেলেছো, নিজের তো করেছো, সঙ্গে ছোট্ট বাচ্চাটা, সোনা বাচ্চাটার জীবনটা তুমি নষ্ট করেছো। একটা মা হয়ে জন্ম দিয়ে জন্মদাত্রী হয়ে একটা বাচ্চার জীবনটা খেয়ে নিয়েছো। মা হয় ত্যাগের প্রতীক, মা হয় ভালোবাসার প্রতীক, আর তুমি মা হয়ে বাচ্চাটাকে ধাক্কা দিয়ে দিলে জীবনটা শেষ করার জন্য। তোমার মতো মা যেন কোনো সন্তান এই পৃথিবীর না পায়। এবার আসছি প্রদীপের ভিডিও। প্রদীপের ভিডিওতে আজকে অনেক অনেক কিছু বলার আছে। প্রদীপ কিছু কথা সীমাকে নিয়ে বলল, সত্যি খুব অবাক লাগলো। এই কথাগুলি কি তুমি সত্যি সত্যিই বলছো, না অনলি ফর ভিডিও সেক বলছো, ভিডিওতে কি কন্টেন্ট হবে বলে বলছো, নাকি মানে এটা বুঝতে পার, সত্যি আমি ভিডিওটা দেখলাম, আমি বুঝতে পারলাম না এই কথাগুলো কি বলছে। তারপর দেখলাম সীমার ভিডিও,
সীমাও বেশ কামলি, মানে ঠান্ডা স্থির হয়ে কথাবার্তা বললো, খুব একটা রেগে টেগে কথা বললো না। আমিও ব্যাপারটা নিয়ে একটু হক চুকিয়ে গেলাম। ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? সীমার সময় তুমি যা কিছু বললে তুমি অবশ্যই ফোনে বলতে পারতে। তুমি ফোনে কথাগুলি না বলে পাবলিকলি কথাগুলি কেন বললে? সো দ্যাট কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে। তুমি আগেও বলেছো সোশ্যাল মিডিয়াতে থাকলে চর্চা তো হবেই, চর্চা তো থাকতেই হবে। তবে কি চারিদিকে ওই কিমার গালে পড়লো থাপ্পড়, কিমার গালে পড়লো থাপ্পড়, সীমাকে ওইভাবে থাপ্পড় খাওয়ানোর জন্যই কি তুমি ভিডিওটা করেছো? এটা কিন্তু আমার অবাক লাগলো। হঠাৎ করে তোমার মনে পড়লো কেন সীমা সৌমালিকে রুমালি বলে? সীমাকে নতুন করে আজকে কালকে ধরে বলছে? গত বছর থেকে বলছে, অনেক কিছু বলছে, অনেক কিছু বললো। তখন সৌমালি বেরিয়ে পর্যন্ত আসলো যে এইগুলি কেন বলছে, ভাইরে যাকে বাড়িতে ঢুকিয়েছিস দেখিস সে তার হাতটা ছাড়িস না, ছাড়লে পর তুই কিন্তু কোথাও থাকতে পারবি না। সৌমালি তোমাকে ওয়ার্নিংও দিয়ে গেছে। ওই তখন তো একবারও বলনি। তখন উল্টো ভিডিও করে বলেছো সীমাদি আছে বলে আজকে আমি টিকতে পারছি, থাকতে পারছি। তোমার মা সীমাকে বড় মেয়ে বলেছে, ভালো ছেলে, মানে শুভদা ভালো ছেলে দেখে ঘরে বড়ে দোতলা বাড়ি দেখে বিয়ে দিয়েছে। তখন কথাগুলো কোথায় ছিল? তখন কি সীমা সৌমালিকে অন্য কিছু ডাকতো? ও তখনও রুমালি, তারপরে কি জানি না একটা কি ডাকতো, মাঝখানে কোনো কিছু ডাকতো, ভুলে গেছি আমি একটা, মনে পড়ছে না, ভুলে গেছি মানে মনে পড়ছে না। আরেকটা কি জানি ডাকতো, রুমালি ছাড়াও একটা জানি কি ডাকতো। কিন্তু কই তখন তো তুমি কিছু বললে না। হঠাৎ করে তোমার আজকে মনে হলো যে কি বলছে না বলছে। খুব 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 অবাক লাগলো। এটাই তো আমার ডাউট এখানে। এটা কি মানে সত্যি তুমি বলছো না জাস্ট ফর কন্ট্রোভার্সি হোক, হলে একটু ভিউজ হবে, তোমার ভিডিওটা সবাই দেখবে, সীমাকে নিয়ে বলে তাহলে সীমাকে নিয়ে চর্চা হবে, এটার জন্য বলছো? তুমি বলছো তোমার ভিউয়ার্সদেরকে ওরা খেপিয়ে তুলছে। তোমার ভিউয়ার্সরা তো তোমারই থাকবে, তোমার ভিউয়ার্সরা তোমার ঘর থেকে ওদেরকে দেখতে গেছে। সীমার চ্যানেলটা অনেকটাই ছোট ছিল, বাকি 20-25 সাবস্ক্রাইবার, মানে 20-25K তোমার ঘরে সাবস্ক্রাইবাররা গেছে। তোমার ভিডিও থেকে ও লাখ লাখ ভিউজ পেয়েছে, আর সেই লাখ লাখ ভিউসে সাবস্ক্রাইব পেয়েছে। তো তোমার ঘরের ভিউয়ার্সরা সীমা যদি কিছু বলো তাহলে খেপবে কেন? তোমার ভিউয়ার্সরা তোমাকে চেনে না, তোমার ভিউয়ার্সরা তোমাকে ভালোবাসে, তোমার ভিউয়ার্সরা তোমাকে ভালোবাসে ওখানে গেছিল। তাহলে তুমি তো বলছো তোমাকে সীমা কত বিপদ থেকে বাঁচিয়েছে, হ্যান করেছে, আজকে আবার উল্টো কথা কেন বলছো? আজকে তোমার দিদি অন্নদাতা, তুমি কোনোদিনও জীবনে ভুলবে না সে তোমার দিদি। তুমি ভুলবেটাই বা কেন? সে তোমার দিদি ছিল, সে তোমার অন্নদাতা ছিল। এটা এতদিন 1.5 বছর আগ পর্যন্ত মনে পড়েনি, আজকে মনে পড়লো, হঠাৎ করে মনে পড়লো নাকি? এটা কোনো একটা প্ল্যান যে ঠিক আছে এটা করে বললে সীমা দিদি তুমি রাগ করো না, আমি একটু বলে ফেলছি। সীমা ঠিক আছে ভাই তুমি বলো। হ্যাঁ, তারপর যে কথাটা আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে এবং খারাপ লেগেছে, আমি বুঝলাম না সীমা রিয়াক্ট করলো না। আমিও সীমাকে আর সময়ও পাইনি যে একটু জিজ্ঞেস করবো ফোন টোন করে। সীমাকে তুমি বললে যে সীমা বলেছে তুমি সবসময় মেয়ের নাম নিয়ে কেন জড়িয়ে পড়ো, মানে তোমার নামের সাথে কেন মেয়ের নাম জড়িয়ে পড়ে। তুমি কি কথাটা বললে? তোমার সাথেও তো কদিন আগে আমার নাম জড়িয়েছিল। তুমি তো আমার থেকে 10-12 বছরের বড় হবে। এটা কথা হলো? ও তোমার দিদি, তোমার নামের সাথে ওর নাম জড়িয়েছে। পরে তুমি জানো সীমা কিভাবে কেঁদেছে? রাত্র বাজে 12:30, ও কেঁদেই যাচ্ছে। আমি এদিকে ঘুমোবো, এদিকে না ঘুমোলে হাজবেন্ড ঘুমিয়ে পড়েছে, আমার একটা অসুবিধা হচ্ছে। তারপরও কি কেঁদেছে এই যে আমি অর্পিতা আমাকে এত বড় বদনাম দিল, চারিদিকে তোর বদনাম আছেই ওর চরিত্র নিয়ে, তারপরও এত বড় বদনামটা। আজকে তুমি কথাটা বললে প্রদীপ, সীমাকে সবাই চরিত্র নিয়ে কথা বলে, তুমিও বললে প্রদীপ, তুমিও বললে যে তোমার নামের সাথে আমার নাম মতো উঠেছিল। কি করে বলতে পারলে? আমার বিশ্বাস হচ্ছে না। আমার সীমা এত ঠান্ডা হয়ে ভিডিওটা করেছে, আমার কেন জানি মনে হচ্ছে সীমা রেগে গেলে হাউ হাউ করে চিৎকার করে কথা বলে, কিন্তু সীমা বেশ একদম কুল অ্যান্ড কামলি কথাবার্তা বলছে, কুল অ্যান্ড কামলি ভিডিও করছে। হ্যাঁ, তাই আমার মনে হচ্ছে হয়তো তুমি সীমাকে বলেছো এরকম কিছু কথা, নাহলে এত বড় কথা তুমি বলতে পারলে? নোংরা লোকরা নোংরা কথা বলেছে। সীমার জীবনে কি আছে না আছে প্রদীপ, তুমি কোন ব্যাপারটা জানো না বলো? আমি তো জানি প্রদীপ, তুমি সীমার সব কিছু জানো। সীমা তোমাকে সব বলেছে, শুধু তোমার কাছে না, তোমার মা বাবা সবাই সীমার ব্যাপারে
সব জানো, কোনো কিছু লুকোনো নেই, তাহলে কেন তুমি আজকে কথাটা বললে? কি করে পারলে? তোমার অন্য কোনো কথার থেকে আমার জানো তো আমার এই লাইনটা ভীষণ কষ্ট পেয়েছি। আসলে জানো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে না সমস্ত ব্লগাররাই সময় মতো ইউজ করে, সময়টা হয়ে গেলেই লাথি মারে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটররা না বোঝে না, এটা ধুমধাম করে লোকের বাড়িতে চলে যায়, তারপরে খুব ঘোরাফেরা করে। প্রত্যেকে করেছে। সোমনাথ সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে ফোন করে 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 খবর দিত ম্যান্ডির, তারপরে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে কিন্তু সোমনাথ ব্লক করে দিয়েছে। ঠিক তেমনি এই যে প্রীতম কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে ইউজ করেছে, হ্যান্ড করে তাকে তো সবাইকে ফুটা দিয়েছে। আমার বাড়ি এসেছিস, আমার বাড়িতে খেয়েছিস। সেই পিঙ্কি রাতের পর রাত পিঙ্কির বড় কথা বলতো তাদের সাথে, যারা ফাইট করেছে নিজেদের জীবন দিয়ে দিতে চেয়েছিল, সেই তাদেরকেও পিঙ্কি এইভাবে একদম বদনাম করে ছেড়ে দিল। কন্ট্রোভার্সি ক্রিয়েটররা কিন্তু বদনাম হতেই আসে। মানলাম আমাদের কন্টেন্ট বড় বড় ব্লগাররা তোমরা হও, মানলাম আমরা তোমার ফেস ইউজ করি, সব কিছু মানলাম, তাই বলে এইভাবে পাবলিকলি অপমান করা যায়? তোমার দাড়ি রাখা নিয়ে কথা বলছে, তোমার দাড়ি নিয়ে, তুমি দাড়ি রাখবে, ঠান্ডা দিয়ে তোমার দাড়ি রাখতে ভালো লাগে, তুমি রাখতে, কোনো কথা শুনতে না বা কোনো কথা ভিডিওতে বলতে না। দাড়ি তোমার, তুমি রাখবে না কেটে ফেলে দেবে, প্লেন শেপ করবে না নর্মাল, সে সম্পূর্ণ তোমার। এখন ভিডিওতে তোমাকে যারা ভালোবাসে এরা কিছু কিছু উপদেশ দিচ্ছে, একদিন এই উপদেশগুলি তোমার প্রচন্ড ভালো লাগতো, আজকে তোমার সেই উপদেশগুলি খারাপ লাগছে। আমি দাড়ির ব্যাপারটা নিয়ে কিছু মনে করিনি, অন্য কোনো কথা নিয়ে এত কিছু আমার খারাপ লাগেনি। যখন তুমি এই লাইনটা বলেছো না যে আমার সাথে অনেক মেয়ের নাম জড়িয়ে যায়, তোমার সাথেও তো আমার নাম জড়িয়ে গেছিল, তার মানে কি এই আমি তোমার সাথে কিছু রিলেশনে আছি? ভাই রে, এটা ভাবতে পারিনি রে ভাই। জানি তুমি কালকে বা পরশু এসে হাত জোর করে বলে দেবে সীমা দিদি আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, আমি জানি। সীমা আজকেই বলে দিয়েছে তোমার পাশে ছিল, তোমার পাশে থাকবে, সীমাকে তোমার পাশে থাকতেই লাগবে, কারণ তোমার ঘরের ভিউয়ার্সরাই ম্যাক্সিমাম সীমাকে ভিউজ দিয়েছে, সীমাকে সাবস্ক্রাইব করেছে। তোমার ঘরের ভিউয়ার্সদেরকে তো ফেলতে পারবে না, তুমি ওকে ফেলতে পারলো, সীমা তোমার ভিউয়ার্সদেরকে ফেলতে পারবে না, কারণ ওই ভিউয়ার্সরা রেগে যাবে যদি সীমা তোমাকে নিয়ে কিছু উল্টোপাল্টা ভিডিও করে বা তোমাকে নিয়ে কিছু উল্টোপাল্টা কথাবার্তা বলে। আর সীমা তোমার ঘরের যে ভিউয়ার্সরা ওদেরকে সম্পূর্ণভাবে সম্মান দেয়, ভালোবাসে, নিজেকে অনেকও বদলিয়েছে, খালি ওই ভিউয়ার্সরা বলেছে ওকে বাজে গালাগাল দেবে না, বাজে কথা বলবে না, বাজে মুখ করবে না, অনেক বদলিয়েছে তোমার ঘরের ভিউয়ার্সদের জন্য। ও নিজেই বলে, জানিস তো ওর ভিউয়ার্সরা না এগুলি লাইক করে না, ওই ভিউয়ার্সরা না এগুলি পছন্দ করে না, ওই ভিউয়ার্সরা না ওটা চায় না। তুমি এই লাইনটা বললে, আর যেখানে তোমার কাছে ওর জীবনটা খোলা বুক, প্রত্যেকটা পাতা তুমি সীমার জীবনে পড়ে ফেলেছো, সীমা কোথায় কি ভুল করছে না করছে, সীমার ছেলে সীমার মেয়ে সব সব তুমি জানো, তোমার মা তোমার বাবা প্রতিটি মুহূর্তে জানে, প্রতিটি ঘটনা জানো, আমি সবই জানি প্রদীপ। সেখানে তুমি কি করে কথাটা বললে? আমি তো শিওর, আমি জানি না সীমায় কথাটা কতটুকু মন দিয়ে দেখেছে বা কতটুকু মন দিয়ে বুঝেছে। আর যদি তুমি এই কথাটা সীমাকে বলে তুমি ভিডিওটা করে থাকো যে সীমাদি আজকে তোমার নামে বলবো, তাহলে কিছু করার নেই ভাই, তাহলে ঠিক আছে, ঠিক আছে একটুখানি। তবে এটাও ঠিক, এরকম যদি হয়ে থাকে তাহলে করাটা ঠিক না। আর হঠাৎ করে তুমি তোমার দিদির কথা নিয়ে আসলে, হঠাৎ করে দিদির প্রতি টান জাগলো, কিছুই বুঝতে পারলাম না। তাহলে 1 বছর পরে কেন প্রদীপ? 1 বছর আগে তোমার কেন? হ্যাঁ, এখন সবাই তোমাকে বলছে তুমি সোনা বাবাটার দিকে খেয়াল রাখো, সোনা বাবাটার ধ্যান রাখো। তুমি বলেছো যে কালকে ভিডিও দেখেছি আমি, যে আমি ওর দিকে খেয়াল রাখবো না, আমার পুরো পরিবার জীবনটা দিয়ে দিচ্ছে বাচ্চাটার জন্য, পুরো পরিবার জীবনটা দিচ্ছে বাচ্চাটার জন্য, তো এই বাচ্চাটাকে আমি খেয়াল রাখবোই। আমার কি ভিউজ কি না তোমরা দেখতে পাচ্ছ, তারপরও আমি কোনো কোর্ট কেস, এটা আমি জানি তুমি কোর্ট কেসের জন্য প্রচুর টাকা যাচ্ছে, প্রচুরভাবে ফেসে গেছো, তারপরে বাচ্চার জন্য দাঁতে দাঁত চেপে তুমি ফাইট করছো। সবাই যখন তোমাকে জ্ঞান দিচ্ছে বাচ্চাকে দেখে রাখো, বাচ্চাকে দেখো, বাচ্চাকে ভালো রাখো, এটা সবার চিন্তা একটা, যে এমন কোনো কাজ করে বাচ্চাটাকে ফেলে চলে যাও। তুমি বলে না ঘুরতে যাবে, তাই সবাই তো ভয় পেয়ে গেছে যে বাচ্চাটাকে রেখে যেও না, বাচ্চাটাকে রেখে যেও না। এর বিষয় তো কিছুই না রে ভাই, তোমার ওর কথায় রাগ উঠলো? তেমন তো আগেও তুমি ভিডিও করেছো যে ওই যখন সীমা ভিডিও করেছিল বাচ্চাটাকে দেওয়া হবে হোস্টেলে, তুমি ভিডিও করে বলে সীমা দিয়ে ভিডিও বসে জানতে পারলাম বাচ্চাটাকে হোস্টেলে দেওয়া হবে, তখন আমি ভিডিও করে বলেছিলাম
তুমি জানবে না তোমার বাবা তোমার কাছে ছেলে আছে, বাচ্চাটাকে হোস্টেলে দেবে না পাড়ার ট্রোল ঘরে পাঠাবে? হ্যাঁ, তো তুমি এই বললো তুমি ভিডিও করতে বসে পড়লে। হ্যাঁ, তুমি তো জেনে শুনেই তো ভিডিওগুলো করেছিলে, এমন তো না। বাচ্চাকে হোস্টেলে কি করে দেবে চোপার কাছে তো বাচ্চা যায়ই নাই। আর প্লাস হোস্টেলে সারা জীবন তোমার মত না নিয়ে, বায়োলজিক্যাল প্যারেন্টস এটাই নিয়ম, তোমাদের মত ছাড়া, না বাবার মত ছাড়া মা কিছু করতে পারবে, না মার মত ছাড়া বাবা কিছু করতে পারবে, কারণ দুজনই ওর লিগেল গার্জিয়ান থাকবে। তখন যে কোনো কাজে দুজনের সাইন লাগবে। নর্মালি আমাদের ক্ষেত্রে কি হয়, একজনের সাইন দিলে হয়ে যায়, প্যারেন্ট সাইন। তো এইসব ক্ষেত্রে কারণ ফেসে যাওয়ার ভয় থাকবে, যে কোনো বোর্ডিংয়ে দিয়ে দেবে বাবার সাইন মার সাইন লাগবে, অমুক জায়গায় কোনো ট্রিপে যাবে বা ট্যুরে যাবে বাবার সাইন মার সাইন লাগবে, যেহেতু তোমরা দুজন আলাদা থাকবে। এটা আমি ভিডিও করেছিলাম। আর তুমি জানো তোমার কাছে কাস্টাডি নেই, কিছু নেই, তুমি কিন্তু ভিডিও করে বললে না সীমা দিদি বলেছে আমাকে মেনে নিয়েছিলে। আর আজকে সেই সীমাকে তুমি এভাবে বলে ফেললে কেন প্রদীপ? কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে? জানো এরকম ম্যান্ডিও করেছে, এরকম ভাবে সোমনাথও করেছে, ওরা সবাই এরকম আমাদের সাথে। আমরা না বুঝি না, আমরা ঠুস ঠাস ঝগড়া করতে থাকি, আমরা বুঝি না, আমরা বোঝার চেষ্টাও করি না। আর সৌমালি কি তোমার আজকের দিনে দিদি দিয়েছে? সময় তো তোমার জন্মের সময় থেকে সময় তোমার দিদি ছিল। তুমি যেদিন জন্মেছ পৃথিবীতে সেদিন থেকে সময় তোমার দিদি ছিল, আপন দিদি ছিল। আজকে তোমার মনে পড়লো, সারা দুনিয়ার লোক মানে তোমার হয়ে যারা ভিডিও করে রুমালি 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 বলে চলেছে, তুমি আজকে বললে। তুমি এগুলি মানে কি করছো আমি বুঝতে পারছি না। জানো ভিডিওটা আমার অনেকক্ষণ কথা বলতে পারছি না, অনেকক্ষণ আগে আনার কথা ছিল। আমি ভাবলাম আমি ভিডিও করে কোনো ভুল করব না তো, এই ব্যাপারে আমি কথা বলবো কি না বলবো না, কারণ এখানে সীমা জড়িয়ে আছে। তাই সীমা যখন জড়িয়ে থাকে না, কিছু বলতে গেলে আমার ভাবতে লাগে আমার এই লাইনটাতে সীমা কষ্ট পাবে না তো, আমার এই কথাটাতে সীমা রাগ করবে না তো, এটা ভাবতে লাগে আমার। তুই এটা কেন বললি অর্পিতা? তুই এটা না বললো তো পারতি, ভেবে বলে দে ফট করে। আমি জানি না প্রদীপ, আমি জানি না সীমা কষ্ট পেয়েছে কিনা, তবে তুমি বলবে আমার কষ্ট তোমার কিছু যায় আসে না, আমি কষ্ট পেয়েছি। সীমার সঙ্গে তোমাকে নিয়ে কথা বলে তুমি এই লাইনটা পাবলিকলি কি করে বলতে পারলে?